ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। তবে এই যে সকাল সকাল চলে আসছি ঘাসের ভুঁইয়ে সার দিতে। তো আগামীতে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে, এর জন্য এখন থেকে আর কি ঘাসের যত্ন নিতে হবে। যদি এখন থেকে ঘাসের যত্ন না নেই তাহলে আগামীতে বৃষ্টি হওয়ার পর কি ঘাসের গ্রোথটা ঠিকঠাক আসবে না। ঘাসের ভুঁই প্রস্তুত করার পর থেকে কি কি করবেন এই ভিডিওতে সেটাই বলতে যাচ্ছি। আর ঘাস আপনি যদি ছোট থেকে যদি যত্ন না নেন তাহলে ঘাস বাড়ে না, আর ঘাস না বাড়লে পারে আপনার অধিক ফলন হবে না। বৃষ্টির সময় আপনাকে অবশ্যই সার প্রয়োগ করতেই হবে। ঘাসে আপনি যত সার দিবেন, যত সার প্রয়োগ করবেন আর যত সেচ দিবেন, অর্থাৎ যত পানি পাবে ঘাস তত দ্রুত বৃদ্ধি পাবে। আর যদি বর্ষাকাল হয় তাহলে তো আপনার কোনো টেনশন নাই, শুধু মাঝে মাঝে সার প্রয়োগ করলেই ঘাস এমনিতে বৃদ্ধি পাবে আর কি। সার প্রয়োগের আগে একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা কত পার্সেন্ট। যদি বৃষ্টির সম্ভাবনা না থাকে তাহলে অবশ্যই আপনাকে সেচ দিতে হবে। সেচ দেওয়ার একদিন পরে আপনাকে সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ মাটির জো যেটাকে বলেন, অর্থাৎ মাটি অল্প ভিজা থাকা অবস্থাতেই আপনাকে সার প্রয়োগ করতে হবে। একটা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে কি করতেছেন, এবং সেটা হচ্ছে আপনাকে কতটুকু দিতে হবে আর কি। তবে যেহেতু এটা ঘাস আপনি অতিরিক্ত দিলেও সমস্যা নেই, তবে বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনার বেশি দিলে পারে কস্টিং খরচটা বেশি হবে, এতে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। গরু পালনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই চারিদিকে লক্ষ্য রাখতে হবে যে আপনার কোন দিকে কত টাকা খরচ হচ্ছে। যদি এটা আপনারা হিসাব নিকাশ ঠিক রাখেন তাহলে এতে আপনার লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। গরুকে যেটাই খাওয়ান না কেন অবশ্যই হিসাব রাখতে হবে। যদি হিসাব না রাখেন দেখা যাচ্ছে গরু বিক্রির পরে আপনি জানতেও পারবেন না যে আপনার কত টাকা লাভ হলো কিংবা কত টাকা লস হলো। ঘাস খাওয়ানোর উপকারিতা অবশ্যই আপনাদের বলতে হবে না, আপনারা নিজেরাই জানেন যে ঘাস খাওয়ানোর উপকারিতা কি। একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি যদি গরুকে ঘাস খাওয়াতে পারেন, গরুর মুখে রুচি ঠিকঠাক থাকে, গরুর ওজন বৃদ্ধি হয় অল্প সময়ের মধ্যেই। সে আপনি কতটুকু সার দিবেন এবং কি কি সার দিবেন এই বিষয়ে আসেন একটু আলোচনা করি। সে প্রথমত দিবেন আপনি আর কি ঘাস 2 থেকে 3 ইঞ্চি হওয়ার পরে অবশ্যই, যদি বৃষ্টি না হয়, সেচ দিবেন। সেচ দেওয়ার পরে আপনি ঘাসে দিবেন হচ্ছে ইউরিয়া এবং ম্যাগনেসিয়াম। দিবেন আপনি হচ্ছে সেচ দেওয়ার পরের দিন, অর্থাৎ মাটিতে জো থাকা অবস্থাতেই দিতে হবে আপনাকে। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা যদি বৃষ্টির দিন হয় অর্থাৎ বর্ষাকাল যদি হয়, আপনাকে খেয়াল রাখতে হবে সার প্রয়োগের পরে অন্তত 10 ঘন্টার মধ্যে যাতে বৃষ্টি না হয়। এর মধ্যে ভারী বর্ষাপাত হয় ভারী বৃষ্টি হয়, তাহলে আপনার সার ধুয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনাকে পুনরায় আবার সার প্রয়োগ করতে হবে। প্রত্যেক কাটার জন্য, অর্থাৎ প্রতি কাটা জমির জন্য আপনাকে 1 কেজি ইউরিয়া এবং হাফ কেজি অর্থাৎ 500 গ্রাম ম্যাগনেসিয়াম অবশ্যই দিতে হবে। তবে একটু বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম হলে আপনার কার্যকর ক্ষমতা কমে যাবে। তো ঘাস অবশ্যই আপনাকে পরিচর্যা বেশি করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।